আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 9 জুলাই 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী গাড়ি। ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় আহত 5। ফ্ল্যাট বাসায় মিলল গোপন আস্তানা। মালয়েশিয়ায় 10 বাংলাদেশি দালাল গ্রেপ্তার। ওমানে কসরত দেখাতে গিয়ে গাড়িতে আগুন। বেপরোয়া চালককে ধরেছে পুলিশ। বন্যার পানিতে খামার ভেঙে লোকালয়ে 900 সাপ। চীনে মানুষের মধ্যে চরম আতঙ্ক। গাছে পতাকা আটকে বিপত্তি। আকাশ থেকে আছড়ে পড়লেন মার্কিন স্কাইডাইভার। রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি। জন্মস্থান মাশহাদে দাফন। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের হাইমা এলাকায় বিশালাকার ট্রাকের সাথে যাত্রীবাহী গাড়ির ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়ে অন্তত 5 জন মারাত্মকভাবে আহত হয়েছেন। খবর পেয়ে রয়্যাল ওমান পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা 2 জনকে পুলিশের বিশেষ হেলিকপ্টার এবং অপর 3 জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওমানের হাইমা প্রদেশের সুলতান সাইদ বিন তৈমুর সড়কে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। যাত্রীবাহী গাড়ির সাথে বিশালাকার ট্রাকের ভয়ঙ্কর সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় যানটি। মরুভূমির বুক চিরে যাওয়া এই মহাসড়কে ঘটা মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত 5 জন মারাত্মকভাবে আহত হয়েছেন। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় রয়্যাল ওমান পুলিশ এবং সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি। উদ্ধারকর্মীরা আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা 2 নাগরিককে পুলিশের এভিয়েশন উইংয়ের হেলিকপ্টারে করে জরুরি ভিত্তিতে নিজোয়া হাসপাতালে স্থানান্তর করেন। দ্রুততম সময়ে উন্নত চিকিৎসা নিশ্চিত করতেই এই এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। দুর্ঘটনায় আহত অপর 3 ব্যক্তিকে সিডিএ এর অ্যাম্বুলেন্সে করে হাইমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে। ওমানের দূরপাল্লার সড়কগুলোতে ভারী যানবাহনের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তাই যাত্রীপথে চালকদের গতিসীমা মেনে ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে গাড়ি চালানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিলাসবহুল আবাসিক ফ্ল্যাটকে গোপন আস্তানা হিসেবে ব্যবহার করে মানব পাচারের অভিযোগে 10 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে 2 জন নারী ও মানব পাচার চক্রের 2 মূল হোতা রয়েছেন। অবৈধ পথে আসা বিদেশিদের চূড়ান্ত গন্তব্যে পাঠানোর আগে অত্যন্ত সুকৌশলে এসব ফ্ল্যাটে আটকে রাখা হতো। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিলাসবহুল আবাসিক ভবনকে গোপন আস্তানা হিসেবে ব্যবহারের অভিযোগে 10 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গ্রেপ্তারকৃতদের মধ্যে 2 জন নারী এবং মানব পাচার চক্রের 2 মূল হোতা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতেই চক্রটি এই বিলাসবহুল আবাসিক এলাকাকে বেছে নিয়েছিল। অবৈধ পথে মালয়েশিয়া ঢোকা বিদেশিদের চূড়ান্ত গন্তব্যে পাঠানোর আগে এই ফ্ল্যাটগুলোতে আটকে রাখা হতো। ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, জনপ্রতি 700 থেকে 1,500 রিঙ্গিত পর্যন্ত আদায় করত চক্রের সদস্যরা এবং টাকা পুরোপুরি পরিশোধ না হওয়া পর্যন্ত অভিবাসীদের সেখানেই করা পাহারায় রাখা হতো। গত 1 বছর ধরে অত্যন্ত সুকৌশলে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল চক্রটি। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অন্য ব্যক্তির নামে থাকা 3টি পাসপোর্ট ও নগদ অর্থ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত 2 নারী এর আগে মালয়েশিয়ার কালো তালিকাভুক্ত হলেও অবৈধ পথে আবারও দেশটিতে প্রবেশ করেন। আটকদের মধ্যে একজনের কাছে নির্মাণ খাতের ভিসা থাকলেও বাকিদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। অবৈধভাবে বিদেশিদের আশ্রয় দেওয়া এবং বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানের দায়ে তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
ওমানে বেপরোয়া গতিতে ড্রিফটিং বা গাড়ি ঘোরানোর কসরত করতে গিয়ে একটি গাড়ি বিকল হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। মুহূর্তের এই উন্মাদনায় উৎসবের পরিবেশ চরম আতঙ্কে রূপ নেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রয়্যাল ওমান পুলিশ চালককে গ্রেপ্তার করে। বেপরোয়া আচরণের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ওই চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওমানে গাড়ির কসরত দেখাতে গিয়ে ভয়াবহ বিপত্তিতে পড়েছেন এক ওমানি নাগরিক। বেপরোয়া গতিতে ড্রিফটিং বা গাড়ি ঘোরানোর কসরত করতে গিয়ে হঠাৎই গাড়িটি বিকল হয়ে পড়ে এবং এক পর্যায়ে তাতে দাউ দাউ করে আগুন ধরে যায়। মুহূর্তের এই উন্মাদনা উৎসবের পরিবেশকে চরম আতঙ্কগ্রস্ত করে তোলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রয়্যাল ওমান পুলিশের আল দাখিলিয়া গভর্নরেট কমান্ডো। বেপরোয়া আচরণের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ওই গাড়ি চালককে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই নাগরিকের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সতর্কবার্তায় ওমান পুলিশ চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলা ও দায়িত্বশীল হওয়ার জোর আহ্বান জানিয়েছে। তারা বলেছে, জীবন ও সম্পদের জন্য হুমকিস্বরূপ এমন বেআইনি কার্যকলাপ থেকে সবাইকে অবশ্যই বিরত থাকতে হবে। ওমানের নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসন বর্তমানে বেশ কঠোর অবস্থানে রয়েছে। চীনের গুয়াংজু প্রদেশে সৃষ্ট ভয়াবহ বন্যায় একটি সাপ প্রজনন খামারের জলাধার ভেঙে প্রায় ৯০০ সাপ লোকালয়ে ছড়িয়ে পড়েছে। হাঁটু সমান ঘোলা পানির মধ্যে ভেসে আসা সাপের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে বেশ কয়েকজন সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। বন্যা পরিস্থিতির কারণে চিকিৎসা সেবা বিঘ্নিত হওয়ায় বিশেষ দল সাপের উপদ্রব থেকে মানুষকে বাঁচাতে জরুরি উদ্ধার অভিযান চালাচ্ছে। চীনের গুয়াংজু প্রদেশে সৃষ্ট ভয়াবহ বন্যায় জলাধার ভেঙে একটি বাণিজ্যিক সাপ প্রজনন খামার সম্পূর্ণ ভেসে গেছে। এর ফলে খামারে থাকা প্রায় ৮০০ থেকে ৯০০টি সাপ সরাসরি বন্যার পানিতে ভেসে লোকালয়ে ছড়িয়ে পড়েছে। এমন নজিরবিহীন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবন এখন চরম আতঙ্কের রূপ নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয় গ্রামবাসীরা হাঁটু সমান ঘোলা পানির মধ্যে অত্যন্ত সতর্ক অবস্থায় চলাফেরা করছেন এবং ভেসে আসা সাপগুলো ধরার চেষ্টা করছেন। ইতিমধ্যে পানির মধ্যে থাকা সাপের কামড়ে বেশ কয়েকজন বাসিন্দা আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে বন্যার তীব্রতায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় উদ্ধারকারী ও চিকিৎসকদের যানবাহন সময়মতো পৌঁছাতে পারছে না, যার ফলে আক্রান্তদের কাছে জরুরি অ্যান্টিভেনম ওষুধ পৌঁছাতে বিলম্ব হচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি বেসামরিক স্বেচ্ছাসেবকদের উদ্যোগে একটি বিশেষ সাপ ধরার দল গঠন করা হয়েছে। এই দলের সদস্যরা এখন বন্যা কবলিত এলাকার ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষকে সাহায্য করছেন এবং লোকালয়ে চলে আসা সাপগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের সময় বিশাল আকারের মার্কিন পতাকা নিয়ে স্কাই ডাইভিং করার সময় আকাশ থেকে আছড়ে পড়েছেন এক স্কাই ডাইভার। অবতরণের ঠিক আগ মুহূর্তে একটি গাছে পতাকা আটকে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দর্শক সারির খুব কাছে থাকা একটি তাঁবুর উপরে সজোরে আছড়ে পড়েন। তবে তাঁবুটি পতনের ধাক্কা অনেকাংশে সামলে নেওয়ায় তিনি বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পান। যুক্তরাষ্ট্রের পতাকা নিয়ে স্কাই ডাইভিং করার সময় আকাশ থেকে আছড়ে পড়েছেন এক স্কাই ডাইভার। দেশটির স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে অবতরণের ঠিক আগ মুহূর্তে একটি গাছে পতাকাটি আটকে গেলে এই বিপত্তি ঘটে। ভারসাম্য হারিয়ে ওই স্কাই ডাইভার একটি তাঁবুর উপরে আছড়ে পড়েন। রস নামের ওই স্কাইডাইভার আকাশ থেকে নিচে নামার সময় তার সাথে থাকা বিশাল আকারের মার্কিন পতাকাটি বাতাসে উঠছিল, কিন্তু মাটিতে নামার ঠিক আগে পতাকাটি ঘটনাক্রমে একটি গাছের ডালে আটকে গেলে তার স্বাভাবিক অবতরণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দর্শক সারির কাছে থাকা একটি তাঁবুর উপর সজোরে আছড়ে পড়েন। যদিও তাঁবুটি তার পতনের ধাক্কা অনেকাংশে সামলে নেওয়ায় তিনি বড় বিপদ থেকে রক্ষা পান। এই ঘটনার পর আয়োজক কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর রস নিজে হেঁটেই মাঠের মাঝখানে আসেন এবং উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে অভিবাদন জানান। দর্শকদের প্রাথমিক উৎকণ্ঠা দূর করে আয়োজক সংস্থা জানায়, বড় কোনো শারীরিক ক্ষতি না হয় তিনি তার নির্ধারিত পরবর্তী শোগুলোতেও অংশ নেবেন। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদায় তার নিজ জন্মস্থানে মাশহাদে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। এর আগে তার মরদেহ ইরাকের কারবালা হয়ে ইরানে ফিরিয়ে আনা হয়। শিয়াদের অন্যতম শীর্ষ নেতা ইমাম রেজার কবর সংলগ্ন ইমাম রেজা মাজার কমপ্লেক্সে তাকে দাফন করা হয়েছে। ধর্মীয় নেতা হিসেবে সর্বোচ্চ স্বীকৃতি দিতে এবং শিয়াদের পবিত্র এ শহরের গুরুত্ব বিবেচনা করেই তাকে এখানে সমাহিত করার সিদ্ধান্ত নেয় ইরান সরকার। রাষ্ট্রীয় মর্যাদায় আজ চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। নিজ জন্মস্থান মাশহাদে তাকে কবরস্থ করা হবে। ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে ইতিমধ্যে তার মরদেহ ইরানে ফিরিয়ে আনা হয়েছে। এরপর জানাজার জন্য ইমাম রেজা মাজার কমপ্লেক্সে আনা হয় তার নিথর দেহ।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়া খামেনি ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন। মাশহাদ ইরানের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল শহর। শিয়া মুসলিমরা শহরটিকে পবিত্র হিসেবে মনে করেন। শিয়াদের যে শীর্ষ ১২ নেতা আছে তাদের একজন ইমাম রেজা, তার কবর এই মাশহাদে অবস্থিত। শিয়াদের বিশ্বাস হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরিদের একজন ইমাম রেজা। ধারণা করা হচ্ছে খামেনিকে ধর্মীয় নেতা হিসেবে স্বীকৃতি দিতে তাকে সেখানে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খামেনির ছেলে ও বর্তমান সুপ্রিম লিডার মুস্তফার জন্ম হয়েছিল মাশহাদে। এছাড়া সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্ম হয়েছিল শিয়াদের পবিত্র শহরে। ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইব্রাহিম রাইসি। এরপর তাকে ইমাম রেজা মাজারে কমপ্লেক্সে সমাহিত করা হয়। একসময় ধারণা করা হতো ইরানের পরবর্তী সুপ্রিম লিডার হবেন রাইসি, তবে হেলিকপ্টার দুর্ঘটনায় আকস্মিক তার মৃত্যু হয়। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী গাড়ি, ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় আহত ৫। ফ্ল্যাট বাসায় মিলল গোপন আস্তানা, মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি দালাল গ্রেফতার। ওমানে কসরত দেখাতে গিয়ে গাড়িতে আগুন, বেপরোয়া চালককে ধরেছে পুলিশ। বন্যার পানিতে খামার ভেঙে লোকালয়ে ৯০০ সাপ, চীনে মানুষের মধ্যে চরম আতঙ্ক। গাছে পতাকা আটকে বিপত্তি, আকাশ থেকে আছড়ে পড়লেন মার্কিন স্কাইডাইভার। রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি, জন্মস্থান মাশহাদে দাফন। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।